বর্তমানে আমাদের থেকে লোপ পেয়েছে, সেটা হচ্ছে আত্মীয়র সাথে সম্পর্ক। এমন কোনো পরিবার নাই যে আত্মীয়তার সাথে এমন কোনো যে পারিবারিক দ্বন্দ্ব নাই আত্মীয় স্বজনের সাথে। সব কিছু নিয়ে, হয়তো জায়গা নিয়ে, জমি নিয়ে, বেশ কিছু নিয়ে হয়তো আত্মীয়র সাথে কি হয়, দ্বন্দ্ব হয়, কিন্তু সেগুলো হবে জানে। তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে যে আত্মীয়তার সম্পর্ককারী ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আত্মীয়তার সম্পর্কে কি করা যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করবেন আপনার ওই আত্মীয়তার সম্পর্ক কি করার জন্য, সম্পর্ক আপনি বজায় রাখার জন্য, সে যদি ভাঙতে চাই আপনি জোড়া লাগার জন্য চেষ্টা করবেন। এই জোড়া লাগানোর চেষ্টাকে আল্লাহ কিয়ামতের মধ্যে আপনার নেজাতের উসিলা বানাবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনার আত্মীয়, আপনার রক্ত সম্পর্কীয়, উনি বারবার চাচ্ছেন আপনার থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য, আপনি বারবার চাইবেন জোড়া লাগানোর জন্য। তাই সে যদিও চাই না লাগানোর জন্য আপনি চাইবেন। এই চাওয়া এটাই আপনাকে কি করবেন, আল্লাহ রাসূলের হাদিসের আমলের উপর প্রতিষ্ঠিত রাখবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আত্মীয়তার সম্পর্ক কি করা যাবে না, ছিন্ন করা যাবে না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এ আমার বান্দারা, তোমরা ভয় করো, তোমরা আমাকে ভয় করো এই বিষয়ে যে তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আমাকে সাক্ষী রেখে তোমার আত্মীয়তার সম্পর্কের মধ্যে জড়িয়েছ, আত্মীয়তার সম্পর্কের বন্ধনের মধ্যে জড়িয়েছ, আমাকে সাক্ষী রেখে আমার কারণে, আমার বিধানের কারণে তোমরা আত্মীয়তার সম্পর্কের মধ্যে জড়িত হয়েছ। সুতরাং তোমরা এই আত্মীয়তার সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়েও না, সবসময় আত্মীয়তার সম্পর্কের মধ্যে রাখো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই আমলটা আমরা করার জন্য চেষ্টা করবো। জায়গা জমিন এটা ওটা নিয়ে কি থাকবে, দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু সেটা আপোষের মধ্যে নিয়ে আসতে হবে। জায়গা জমি নিয়ে আমরা কবরের মধ্যে যাবো না, আমরা চেষ্টা করবো কি করবো, আত্মীয়তার সম্পর্ক রাখার জন্য। জায়গা জমি নিয়ে এটা ওটা নিয়ে দ্বন্দ্ব, দুনিয়াতে কোনো স্বার্থ নিয়ে হয়তো দ্বন্দ্ব হতে পারে, কিন্তু সেটাকে যদি প্রাধান্য দেন আপনার থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন এবং হাদিসের বিধান কি হবে, লঙ্ঘন হবে, যেটার জন্য কিয়ামতের মধ্যে আপনাকে ধরা দিতে হবে যে তুমি দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়েছ, তুমি আমার বিধানকে, আমার রাসূলের বিধানকে প্রাধান্য দাও না, দুনিয়াবি স্বার্থকে তুমি উপরে রেখেছ, আল্লাহ এবং আল্লাহর কোরআনের বিধানকে নিচে রেখেছ। সুতরাং এটাই আপনার জন্য, আমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সুতরাং দুনিয়াবি স্বার্থকে নিচে রেখে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। সুতরাং এই